হ্যালো এভরিওয়ান, চলে এসছি আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ বানাবো পটলের দোরমা। তো তার জন্য পটলগুলোকে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাজা হয় পটলগুলো। আর দেখো, পটলের ভেতর থেকে বের করে নিয়েছি পটলের বীজগুলোকে ফেলে দিয়েছি, আর যে বীজের গায়ে যে অংশগুলো লাগানো থাকে সেটাকে নিয়ে তার সাথে পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর অন্যদিকে দেখো, পটলগুলোতে ভালো করে লবণ লাগিয়ে নিলাম, পটলের ভেতরেও আঙুল দিয়ে ভালো করে লবণটা লাগিয়ে নিয়েছি। পটল ভেজে তুলে সেই তেলে খানিকটা চিংড়ি মাছ ভেজে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো। আর দেখো, স্বাদ অনুসারে একটু চিনি। এটা ভালো করে কষানো হওয়ার পরে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিলাম একটু আলু সেদ্ধ। সাধারণত আলু সেদ্ধ আমি কাউকে কখনো দিতে দেখিনি, আমি এটা একটু নিজেই দিলাম ট্রাই করার জন্য যে কেমন হয় খেতে। তো দেখো, এটা হয়ে গেছে রেডি। নামানোর আগে একটু তোমার ঘি দিয়ে দিয়েছিলাম, আর এদিকে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর অন্যদিকে আরেকটা মশলা তৈরি করছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে। আর দেখো, গ্রেভির জন্য পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হচ্ছে, এর মধ্যে একটু লবণ দিলাম। আর এবার দিয়ে দেবো টমেটোগুলো, কারণ টমেটো থেকে জল ছাড়বে। আর এদিকে দেখো, মশলা যেটা বানিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে কষানোর জন্য দিলাম। অন্যদিকে আমি পুরগুলোকে ভরে নিয়েছি। এবার কয়েকটা টুথপিক নিয়ে পটলের যে মাথাগুলো আমি কেটে কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে বন্ধ করে দেবো। দেখো, গ্রেভিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে হালকা একটু চিনি দিলাম, একটু গরম জল দিলাম, কারণ এই খাবারটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই বোধহয় ভালো লাগে খেতে। দেখো, পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, খানিকটা ভালো করে ফুটে উঠবে। আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ফুটে ওঠার পরে এটাকে ঢাকনা খুলে আমি কিছুটা গরম দুধ এর মধ্যে অ্যাড করব, যাতে এটার গ্রেভিটা ভালো সুন্দর থিকনেস আসে গ্রেভিতে। আমি এখানে কোনো পোস্ত বাটা ইউজ করিনি, তার জন্যই দুধটা ইউজ করলাম। তো দেখো, নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। খুবই সুন্দর হয়েছিল খেতে। আমি কিন্তু সত্যি বলতে কোনো দিন এটা বানাইনি, আজকেই প্রথমবার বানালাম। আর আমার বর এটা দিয়েই সব ভাত খেয়েছে।